নমস্কার, স্বাদে বাঙালিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মকর সংক্রান্তি বা সরস্বতী পুজোর স্পেশাল মকরের রেসিপি। তো চলুন শুরু করি। সবার প্রথমে আমি 1 লিটার দুধ খুব ভালো করে ফুটিয়ে নেব। মকর আপনারা সকলেই বাড়িতে তৈরি করেছেন, তবুও একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি হতাশ হবেন না। এখানে দুধ খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এই দুধ ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি নিয়েছি 10 থেকে 12 পিস পাকা কলা, 3 পিস আপেল, 2 পিস শসা, একটি রাঙা আলু ও 1 টুকরো আদা। এই সমস্ত উপকরণগুলি আমি একটি গ্রেটার দিয়ে খুব মিহি করে গ্রেট করে নেব। আমার কাছে শাঁক আলু ও নারকেল কুল ছিল না বলে আমি দিইনি, আপনারা কিন্তু অবশ্যই দেবেন। বাকি কিছু উপকরণ আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। খেজুর, কিশমিশ, আমসত্ত্ব, কাজু, চেরি এগুলো আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো, 1 মুঠো মুগ আর হাফ বাটি কাঁচা চিড়ে আমি 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি 1 বাটি চিনি। এদিকে ফুটিয়ে রাখা দুধ খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই ঠান্ডা দুধের মধ্যে কুড়িয়ে রাখা সমস্ত উপকরণগুলি আস্তে আস্তে দিয়ে দেব। উপকরণগুলি যদি আপনারা এইভাবে কুড়িয়ে নেন তাহলে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর খেতেও খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটি বাড়ির বড় থেকে ছোট সকলেরই ভীষণই পছন্দের। শুধু মকর সংক্রান্তি বা সরস্বতী পুজো উপলক্ষে নয়, শীতের সময় আপনি যে কোনো দিন বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। বাকি উপকরণগুলিও একে একে ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও একবার সমস্ত কিছু উপকরণ দুধের সঙ্গে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে এইভাবে উপকরণগুলি মিশিয়ে দিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো দেখুন, খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ ও চিনি দুধের সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে। আমাদের মকর কিন্তু রেডি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।